ওয়েলকাম স্টুডেন্টস। মাধ্যমিক জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ের নবম ক্লাস প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত চাপ। আগের অধ্যায়গুলোতে আমরা হরমোন সম্পর্কে জেনেছি, স্নায়ু তন্ত্র কীভাবে কাজ করে সে সম্পর্কে জেনেছি। এই ক্লাসে আজকে আমরা প্রতিবর্ত ক্রিয়া এবং প্রতিবর্ত চাপ। তো প্রথমে জেনে নিই প্রতিবর্ত ক্রিয়া জিনিসটা কি। তার আগে একটা উদাহরণ বলে নিই। যেমন কোনো একটা কিছু গরম জিনিসে হাত যদি দেওয়া হয়, আমাদের হাতটা কিছুক্ষণ মধ্যেই হাতটা সেখান থেকে সরে আসে। এটা কেন হয়? এটা যে কারণে হয় সেই ঘটনাটা বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। তো জিনিসটি কি না, বাহ্যিক বা আভ্যন্তরীণ সংজ্ঞাবহ উদ্দীপনার প্রভাবে সাধারণত মস্তিষ্কের সরাসরি নির্দেশ ছাড়াই সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত দ্রুত স্বয়ংক্রিয় অনৈচ্ছিক প্রতিক্রিয়াই হলো প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ যে উদ্দীপনাটা হয় সেটা হতে পারে বাহ্যিক, আবার আভ্যন্তরীণ। দুই ধরনের হতে পারে উদ্দীপনাটা, বাহ্যিক হতে পারে আভ্যন্তরীণ। বাহ্যিক যেমন কোনো গরম বস্তু, আভ্যন্তরীণ শরীর ভিতরে যদি কোনো পরিবর্তন হয় সেটা হতে পারে। এক্ষেত্রে কি মস্তিষ্ক কিন্তু সরাসরি ইনভলভ হয় না, অর্থাৎ মস্তিষ্ক সরাসরি নির্দেশ দেয় না, সুষুম্না কাণ্ড দ্বারা এই ক্রিয়াটা নিয়ন্ত্রিত হয় এবং তা হয় দ্রুত, স্বয়ংক্রিয় ও অনৈচ্ছিক। তাকে বলে প্রতিবর্ত ক্রিয়া। বৈশিষ্ট্য কী কী? প্রধান বৈশিষ্ট্য এটা আগে বলেছি, এটি সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। দুই কি, এটি দ্রুত স্বতঃস্ফূর্তভাবে ঘটে। তিনে, এটি এক প্রকার অনৈচ্ছিক প্রতিক্রিয়া, অর্থাৎ এই ক্রিয়াতে যে সমস্ত পেশিগুলো অংশগ্রহণ করে সেগুলো সবই অনৈচ্ছিক। লাস্ট কি না, বাহ্যিক বা আভ্যন্তরীণ সংজ্ঞাবহ উদ্দীপনার প্রভাবে সম্পন্ন হয়। বাহ্যিক হতে পারে বা আভ্যন্তরীণ, দুই প্রকার উদ্দীপনার জন্য এই ক্রিয়াটা হতে পারে। তো ক্রিয়াটা দু ধরনের হয়, সহজাত বা শর্তবিহীন বা জন্মগত, এবং একটা হচ্ছে অর্জিত, অভ্যাসগত বা শর্তাধীন। সহজাত, জন্মগত বা শর্তবিহীন দুটো ভাগ আছে, উপরিগত আর গভীর। উপরিগত কি মানে চোখের দ্রুত আলো পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যাওয়া, এই একটা প্রতিবর্ত ক্রিয়া। আর গভীর প্রতিবর্ত ক্রিয়া না, হাঁটুর ঝাঁকুনি। মালার চাকে নিজে যদি ডাক্তারের হাতুড়ি দিয়ে আঘাত দেওয়া হয় তাহলে হাঁটুর ঝাঁকুনি শুরু হয়। অর্জিত বা অভ্যাসগত শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া কী কী? যেমন শিশুদের হাঁটতে শেখা, কথা বলতে শেখা, সাইকেল চালানো শেখা, কবিতা মুখস্থ করা প্রভৃতি। অর্থাৎ এই যে সমস্তগুলো ক্রিয়াগুলো বলা হচ্ছে এগুলো অর্জিত, অভ্যাসগত, অর্থাৎ এই সমস্ত ক্রিয়াগুলোর জন্য অভ্যাস করতে হয়, নাহলে কিন্তু ক্রিয়াগুলো ভুলে যাওয়া হয়। জন্মগত জিনিসটি কি না, পূর্বের অভিজ্ঞতার উপর নির্ভরশীল নয় এমন যেসব প্রতিবর্ত ক্রিয়া জন্ম থেকেই থাকে এবং যা সহজে পরিবর্তনশীল নয় বা স্থায়ী প্রকৃতির হয়, তা হলো জন্মগত। তাহলে জন্মগত বা সহজাত বা শর্তবিহীন প্রতিবর্তকের প্রধান বৈশিষ্ট্যটা কি না, পরিবর্তনশীল হবে না কিন্তু স্থায়ী প্রকৃতির হবে। তাকে বলা হয় জন্মগত বা সহজাত বা শর্তবিহীন প্রতিবর্তক ক্রিয়া। এটা দুই প্রকারের, উপরিগত এবং আভ্যন্তরীণ। উপরিগত কি, চোখের হঠাৎ আলো তীব্র পড়লে চোখের তারানন্দ সংকুচিত হয় এবং চোখের পাতা দ্রুত বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে উপরিগত। এবং গভীর কি না, হাঁটুর মালার জায়গায় সামান্য নিচে আঘাত করলে পায়ের নিচে অংশ ঝাঁকিয়ে ওঠে, এটা হচ্ছে গভীর। তাহলে এই যে দুটো উদাহরণ দেওয়া হলো, এগুলো জন্মগত বা সহজাত। তাছাড়া অন্যান্য অনেক উদাহরণ, যেমন শিশুদের দুগ্ধ পান করা, এই একটু জন্মগত বা সহজাত বা শর্তবিহীন প্রতিবর্ত ক্রিয়া। অর্জিতটা কি না, জন্মের পর বারবার অনুশীলনের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা দ্বারা সৃষ্ট অস্থায়ী বা পরিবর্তনযোগ্য প্রতিবর্ত ক্রিয়া হলো অর্জিত বা অভ্যাসগত বা শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া। এক্ষেত্রে অভ্যাসের প্রয়োজন হয় বা অনুশীলনের প্রয়োজন হয়। যেমন শিশুদের হাঁটতে শেখা, কথা বলতে শেখা, সাইকেল চালানো শেখা, কবিতা মুখস্থ করা প্রভৃতি অভ্যাসগত হয় বা অনুশীলনের প্রয়োজন হয়। তা দুটোর প্রধান পার্থক্য কি, জন্মগত হচ্ছে কোনো ধরনের অনুশীলন বা আগের অভিজ্ঞতার দরকার হয় না, কিন্তু অর্জিত গিয়ে অনুশীলন দরকার হয় এবং পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হয়। পরবর্তী হচ্ছে প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত পথ। অর্থাৎ যে প্রতিবর্ত ক্রিয়া যে পথে সম্পন্ন হয় সে পথটাকে বলা হয় প্রতিবর্ত চাপ। যে নির্দিষ্ট পথে প্রতিবর্ত ক্রিয়ার স্নায়ুস্পন্দন পরিবর্তিত হয় তাহলে প্রতিবর্ত চাপ বা প্রতিবর্ত ক্রিয়া। এই যে প্রতিবর্ত ক্রিয়া পুরো প্রক্রিয়াটা যে পথের মাধ্যমে সম্পন্ন হয় এই পথটাকে বলা হয় প্রতিবর্ত চাপ। এর কতগুলো উপাদান থাকে, যেমন গ্রাহক, অন্তর্বাহী বা সংজ্ঞাবহ নিউরন, সহযোগী নিউরন, স্নায়ুকেন্দ্র,
চেস্টীয় নিউরন বা আজ্ঞাবহ নিউরন এবং কারক। এই সমস্ত উপাদানের উপর নির্ভর করেই প্রতিপত্ত চাপটা সম্পন্ন হয়। প্রথম হচ্ছে গ্রাহক। গ্রাহক না যে পরিবেশ থেকে উদ্দীপনাটা গ্রহণ করে, অর্থাৎ আমাদের যদি হাতের মধ্যে উত্তপ্ত গরম যে হাত দিই আমরা, এখানে হাতের যে সেন্সার অর্গানগুলো থাকবে সেগুলো গ্রাহকের কাজ করবে। অন্তর্বাহী কি, এর মাধ্যমে গ্রাহক থেকে স্নায়ুস্পন্দন স্নায়ুকেন্দ্রে পরিণত হয়। অর্থাৎ ওই যে গরম যে অনুভূত হচ্ছে, সেই অনুভূত হওয়াটা কি না সংজ্ঞাবহ নিউরনের মাধ্যমে আমাদের স্নায়ুকেন্দ্রে প্রেরিত হবে। স্নায়ুকেন্দ্র কি কাজ করে না ধূসর বস্তুর স্নায়ুকেন্দ্র হিসেবে কাজ করে। এখানে সংজ্ঞাবহ উদ্দীপনাটা চেষ্টীয় নির্দেশনাতে রূপান্তরিত হয়। অর্থাৎ যেখানে সংজ্ঞাটা আসে, যে সংজ্ঞাবহটা আসে, অর্থাৎ যে সংজ্ঞা যে সংবেদটা আসে, সেটা কি হয় না চেষ্টীয় নির্দেশনাতে রূপান্তরিত হয় আমাদের সুষুম্না কেন্দ্রে বা স্নায়ুকেন্দ্রে। এরপর কি হয় না বহির্বাহী স্নায়ুর দ্বারা সুষুম্না স্নায়ুকেন্দ্র থেকে চেষ্টীয় নির্দেশনা কারক অঙ্গে পৌঁছায়, এবং কারক কি করে সে নির্দেশনার উপস্থিতিতে কাজটাকে সম্পাদন করে সাড়া দেয়। যেমন উদাহরণ এটা বলা আছে, হাতে কোনো উত্তপ্ত বস্তুর সংস্পর্শে এলে হাতে অবস্থিত স্নায়ুতন্ত্র গ্রাহক হিসাবে কাজ করে এবং এই উদ্দীপনাকে স্নায়ুকেন্দ্রে বহন করে। পরে অন্তর্বাহী স্নায়ু, এরপর এই সংজ্ঞা উদ্দীপনা চেষ্টীয় নির্দেশনা রূপান্তরিত হয় কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে, এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারক অঙ্গের নির্দেশনা বহন করে বহির্বাহী বা চেষ্টীয় স্নায়ু, এবং এই কারক কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের নির্দেশনা অনুযায়ী সাড়া প্রদান করে এবং হাতটিকে উত্তপ্ত বস্তু থেকে সরিয়ে আনে। অর্থাৎ সমস্ত যে প্রক্রিয়াটা সম্পন্ন হয় এই 5টি উপাদানের সাহায্যে। এই 5টি উপাদান যে আছে, অর্থাৎ গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক, এই 5টির মাধ্যমেই প্রতিপত্ত চাপটি বা প্রতিপত্ত ক্রিয়া সম্পন্ন হয়। তো এখানে একটা বিজ্ঞানের একটা পরীক্ষা করেছিলেন বিজ্ঞানী প্যাভলভ। তিনি কি করেছিলেন না একটা কুকুরকে প্রতিদিন নির্দিষ্ট সময় ঘন্টা বাজানোর পর খাবার দিতেন। খাবার খাওয়ার সময় লালা নিঃসরণ হতো, যা এক ধরনের সহজাত প্রতিপত্ত ক্রিয়া। অর্থাৎ খাবার দেখলে লালা যে ক্ষরণ হয়, এটা এক ধরনের সহজাত প্রতিপত্ত ক্রিয়া। এরপর তিনি কি করলেন না কিছুদিন এইভাবে খাবার দেওয়ার পর তিনি খাবার দেওয়া বন্ধ করলেন, কিন্তু ঘন্টা বাজানো বন্ধ করলেন না। তাতেও দেখা যাচ্ছে কি না সে কুকুরটি লালা নিঃসরণ করছে। এটি হলো একটা অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়া। অর্থাৎ খাবার দেখে লালাক্ষরণ হওয়া একটা সহজাত প্রতিবর্ত ক্রিয়া, কিন্তু নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা কোনো একটা শব্দ শুরু হওয়ার পর খাবার দেওয়া এই একটা অভ্যাসগত বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়া। প্রত্যেক জীবনে আমাদের বিভিন্ন প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব, যেমন ধুলোবালি পোকা যদি পড়ে আমাদের চোখ পাতা নিজে থেকে বন্ধ হয়ে যায়, পাতাকে রক্ষা করে। কাশির মাধ্যমে শ্বাসনালী ব্রঙ্কাসে কোনো বিজাতীয় বস্তু প্রবেশ করলে তা বাইরে বেরিয়ে আসে, এবং হাঁচির মাধ্যমে শ্বাসনালী বা নাসাপথে কোনো বিজাতীয় বস্তু প্রবেশে বাধা প্রদান করে। এইগুলো আমাদের প্রত্যেক জীবনে প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব। তো এখানে এই জিনিসটা খুব মনে রাখতে হবে যে এই প্রতিবর্ত ক্রিয়া বা প্রতিবর্ত চাপ, এই ছবিটা সহ এই উপাদানগুলিকে মনে রাখতে হবে: গ্রাহক, অন্তর্বাহী স্নায়ু, স্নায়ুকেন্দ্র, বহির্বাহী স্নায়ু এবং কারক।